সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলাপ করব। আপনারা নিশ্চয়ই জানেন, তুরস্ক গতকাল তার একটি নতুন ক্ষেপণাস্ত্র ইলদিরিম হান উন্মুক্ত করেছে। এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তুরস্কের ইলদিরিম হান ক্ষেপণাস্ত্র কতটা কার্যকরী? এটা কি ইসরায়েলি থ্রেট থেকে তুরস্ককে বাঁচাতে পারবে? এটা কি আমেরিকান ভূখণ্ডে পৌঁছতে সক্ষম? এগুলো নিয়ে আজকের আলোচনা। ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা SAH 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় তুরস্ক তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM যাকে বলে ইলদিরিম হান উন্মোচন করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র MSBARGE বলে এর দ্বারা নির্মিত এই ক্ষেপণাস্ত্রটি দেশটির ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন মাইলফলক। 6000 কিলোমিটার সর্বোচ্চ পাল্লা এবং বহুমুখী প্রযুক্তির সমন্বয়ে এটি আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ইলদিরিম হানের প্রযুক্তিগত সক্ষমতা অত্যাধুনিক। এটি 4টি তরল জ্বালানির রকেট ইঞ্জিন এবং নাইট্রোজেন টেট্রক্সাইড প্রোপেল্যান্ট ব্যবহার করে ম্যাক 9 থেকে ম্যাক 25 গতিবেগে আঘাত হানতে পারে। এই গতি শব্দের চেয়ে বহুগুণ বেশি হওয়ায় এটিকে গতির দিক থেকে হাইপারসোনিক বলা হয়, তবে এটি মৌলিকভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর ধ্বংস ক্ষমতাও বিশাল। এটি 3 টন পর্যন্ত ওজনের প্রচলিত বা বিশেষ ওয়ারহেড বহনে সক্ষম এবং এর নকশায় একাধিক স্বাধীন লক্ষ্যবস্তুতে আঘাত হানার MIRV বলে এটাকে, পাশাপাশি হাইপারসোনিক গ্লাইড ভেহিকল HGV বহনের প্রযুক্তিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রটির পাল্লা চোখে পড়ার মতো, ভৌগোলিক বাস্তবতার কারণে এটি সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছতে পারবে না। তবে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দূরত্ব আনুমানিক 10,150 কিলোমিটার, যা ইলদিরিম হানের সর্বোচ্চ সীমার প্রায় দ্বিগুণ। এমনকি তুরস্কের নিকটতম মার্কিন ভূখণ্ড আলাস্কাতেও এটা আঘাত হানতে পারবে না, কারণ আলাস্কার দূরত্ব 8,500 কিলোমিটার, যা এই ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে। তাই ইলদিরিম হানকে আমেরিকার জন্য সরাসরি হুমকি না ভেবে বরং ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার গভীর পর্যন্ত বিস্তৃত একটি কৌশলগত থিয়েটার অস্ত্র হিসাবে একে দেখা উচিত। আর আরেকটা জিনিস জানা উচিত, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তুরস্কের জন্য নিরাপত্তার থ্রেটও না, যেভাবে অন্য অনেক দেশকে বিবেচনা করা যায়। তো এই কারণে ওই দিকে তুরস্ক হয়তো এখনো আগায়নি, ভবিষ্যৎ বলে দেবে যে তারা কি করবে। তো শ্রেণীবিন্যাসের দিক থেকে ইলদিরিম হান অবশ্যই একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM। আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী 5,500 কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর সংজ্ঞায় পড়ে। তুরস্কের এই 6,000 কিলোমিটার পাল্লার অস্ত্রটি সেই মানদণ্ডে উত্তীর্ণ, তবে বাস্তবিক অর্থে একে পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র না বলে একটি প্রান্তিক ICBM বলাই শ্রেয়। হাইপারসোনিক প্রযুক্তির প্রশ্নে ইলদিরিম হান কিছুটা ধোঁয়াশা তৈরি করে। যদিও এটি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় হাইপারসোনিক গতি ম্যাক 25 অর্জন করে, তবুও একে বিশুদ্ধ হাইপারসোনিক অস্ত্র বলা যাবে না। এর কারণ, প্রচলিত হাইপারসোনিক অস্ত্র ক্রোমজেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বা হাইপারসোনিক গ্লাইড ভেহিকল পুরো পথ বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চালনাযোগ্যভাবে যায়, যেখানে ইলদিরিম হান একটি পূর্ব নির্ধারিত ব্যালিস্টিক প্যারাবোলিক পথ অনুসরণ করে। সুতরাং ইলদিরিম হান একটি হাইপারসোনিক গতিসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটি পূর্ণাঙ্গ হাইপারসোনিক অস্ত্র নয়। তবে তুরস্ক সত্যিকার অর্থেই হাইপারসোনিক অস্ত্রের যুগে প্রবেশ করেছে, তবে সেটি ভিন্ন একটি প্রকল্পের মাধ্যমে। দেশটির রকেটসান কোম্পানি সম্প্রতি টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে, যাকে তুরস্কের প্রথম নিবেদিত প্রাণ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। এটি ইলদিরিম হানের চেয়েও ভিন্ন প্রযুক্তির।
যেখানে আঘাতের শেষ ধাপে হাইপারসনিক গতি অর্জনের পাশাপাশি তা দিক পরিবর্তন করে শত্রুর প্রতিরক্ষাকে ফাঁকি দিতে পারে। আর এটি একে এইচজিভি প্রযুক্তির কাছাকাছি নিয়ে গেছে। যদিও টাইফুন ব্লক 4-এর পাল্লা আনুমানিক 1500 থেকে 3000 কিলোমিটার, এটি প্রযুক্তিগত দিক থেকে অনেক বেশি উন্নতও বটে। এই অগ্রগতির ফলে তুরস্ক বিশ্বের সেই সীমিত সংখ্যক হাইপারসনিক মিসাইলের দেশের কাতারে সামিল হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এই সমন্বিত স্ট্রাইক সক্ষমতাকে ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে আখ্যা দিয়েছেন। ইলদিরিমহানকে তাই কৌশলগত ব্যালিস্টিক শক্তি এবং টাইফুন ব্লক 4কে প্রযুক্তিগত হাইপারসনিক উৎকর্ষ হিসাবে চিহ্নিত করে বলা যায়, তুরস্ক তাদের প্রতিরক্ষা কৌশলে একই সঙ্গে শক্তি ও গতির সমন্বয় ঘটিয়েছে। আমি কেন আমেরিকার কথা উল্লেখ করলাম? যেহেতু তুরস্ক ন্যাটোর সদস্য ও আমেরিকার অ্যালাই। কারণ ইসরায়েল ছাড়া বাস্তবিক অর্থে তুরস্কের জন্য আর কোনো এক্সিস্টেনশিয়াল থ্রেট নেই। আর ইসরায়েল মানেই আমেরিকা। তাই আমেরিকার উপরে ডেটারেন্স তৈরি না করলে এই ওয়েপনগুলো আসলে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে পারবে না। যদিও গ্রিসের সাথে তুরস্কের বিবাদ আছে। তো আর আমরা এইসব তথ্যগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, তুরস্কের সংবাদ মাধ্যম থেকেই আপনাদের জন্য তুলে এনেছি। তো এ ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।